ছোটোবেলায় মাকে যখন দেখতাম যে নীলের উপোস করছে, শিবরাত্রি করছে, তারপরে এই রকমের খাবার খেত। তো এরকম খাবারটার নাম তখনও অতটাও জানা ছিল না, কিন্তু তারপর ধীরে ধীরে জেনেছি। কিন্তু এই যে খাবারটা, অর্থাৎ এই যে সাবু মাখা উপোস করার পর খেতে হয়, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তবে তখন শুধু কলা, সাবু, নারকেল কুড়ো দিয়েই খেতাম, কিন্তু এখন কিন্তু এর মধ্যে অনেক কিছু মিশিয়ে সেটাকে আরও সুস্বাদু করে বানিয়ে থাকি। এটা খেতে তো দারুণ হয়ই, এটা কিন্তু অনেক স্বাস্থ্যগুণে ভরাও। তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব যে কীভাবে আপনারা সাবু মাখা করবেন। আর মহাশিবরাত্রি যেহেতু আজকে, তো অনেকেই কিন্তু ভাত খান না, তো আমরাও আজকে কেউই ভাত খাবো না, দুপুরবেলা এই সাবু মাখা খাবো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই সাবু মাখা করলাম। ওং নমঃ শিবায়। এই যে আমার ঘরে মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে, সেখানে আমি, ছেলে আর মেয়ে তিনজনে মিলে পুজো দিয়েছি। আর আমার ছেলে যেহেতু আইএসসি পরীক্ষা আগামীকাল থেকে, তো সেই জন্য বাইরে কোথাও মন্দিরে গিয়ে পুজো দিইনি। আর বেশিরভাগ সময় আমি বাড়িতেই কিন্তু পুজো দিই। নীলের উপোস বলুন, শিবরাত্রি বলুন, সেইগুলো সব কিছুই আমার বাড়িতে, যেহেতু শিবলিঙ্গ রয়েছে সেহেতু আমি বাড়িতেই পুজো দিই। তো আজকে আমরা সেই পুজোর উপলক্ষেই সাবু মাখা খাবো। তো সাবু সকাল থেকেই ভিজিয়ে রেখেছি, এখন মোটামুটি ভিজে গেছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই সাবু মাখা করছি। তো এই যে আমার সাবু ভিজে একদম সুন্দর ফোলা ফোলা হয়ে গেছে এবং ভালো নরমও রয়েছে। তো এর মধ্যে আমি মিশিয়ে নেব কলা। তো কলা ছাড়া কিন্তু সাবু মাখা ভাবাই যায় না। তো আমি এই যে দিয়ে দিয়েছি কলা। আপনারা যেমন খুশি কলা নিতে পারেন, যেমন কাটালি কলা, মর্তমান কলা, যেমন খুশি কলা নিতে পারেন। এমনিতেই কলার কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে, আপনারা জানেনই। তো এবার আমি এর সাথে মিশিয়ে নেব দুধ। তো দুধ যদি না থাকে আপনাদের কাছে, তাহলে জলও মেশাতে পারেন, অথবা কারোর যদি দুধে কোনো অ্যালার্জি থাকে, অর্থাৎ দুধে গ্যাসের সমস্যা হয়, তাহলে কিন্তু দুধ নাও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম নারকেল কোরানো। তো কিছুটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা। বাতাসার পরিবর্তে আপনারা গুড় দিতে পারেন, চিনি দিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাবর হানি। 2 চামচ আমি এর মধ্যে মধু মিশিয়েছি। মধু যদি না থাকে তাহলে নাও দিতে পারেন, তবে তার বদলে আপনারা সন্দেশের মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন। সন্দেশ দিলেও কিন্তু এই সাবু মাখা দুর্দান্ত টেস্টি হয়। তো এবার আমি বাতাসাগুলো, কলা এবং নারকেল কুড়োনো একসাথে খুব ভালো করে মেখে নেব। তো বাতাসাগুলো একটু পরেই ভেজে দুধের সঙ্গে ভেঙে যাবে। তো এবার ভালো করে আমি মেখে নেব। কলাগুলো কিন্তু একেবারেই গলিয়ে ফেলবো না, একটু গোটা গোটা থাকলে মুখে যখন পড়বে খাওয়ার সময় খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখুন আমি মাখিয়ে নিয়েছি কলা, নারকেল, দুধ এবং বাতাসা। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, যেমন নারকেল কুড়োনো রয়েছে, আর দিচ্ছি এখানে, এটা হচ্ছে আঞ্জির। আঞ্জিরটা কিন্তু খুবই পুষ্টিকর একটি ড্রাই ফ্রুট। তো এর মধ্যে দিয়ে খেতে পারেন। এটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খেজুর, কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম। এই সবগুলো দেওয়ার পর এটা কিন্তু অনেক পুষ্টিগুণে বেড়ে যাবে, আর হচ্ছে এটা খুব সুস্বাদুও লাগবে খেতে। তো আমার বাড়ির ছেলেপুলেরা তো ভীষণ ভালোবাসে, দুজনে কিন্তু দুপাশে বসেছে। একদিকে আমার ছেলে বসে আছে বাটি নিয়ে খাবে বলে, আরেকদিকে আমার মেয়ে বসে আছে। তো দুজনকেই দিতে হবে, কেননা ওরা কিন্তু উপোস করেছিল একদম নির্জলা। তো পুজো দেওয়া হয়ে গেছে, শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, এবার হচ্ছে সাবু খাবার পালা। তো এই জন্য চলে এসেছে। আর এই যে আমি সুন্দর করে খেজুর দিয়ে এটাকে সাজিয়ে তারপর পরিবেশন করব। তো এদিকে কিন্তু খিদেতে পেট চোচো করছে আমার ছেলে বারবার বলছে, মা তাড়াতাড়ি দাও, যা হয়েছে তাড়াতাড়ি দাও। একেবারে তো উপোস করে থাকতে পারে না, তবু আজকে কিন্তু একদম নির্জলা উপোস করেছে। তো এইভাবে কিন্তু সাবু মাখা আপনারাও খেতে পারেন, বাচ্চাদেরকেও করে দিতে পারেন। শুধু শিবরাত্রি বা নীল পুজো নয়, এমনি সময়েও কিন্তু টিফিনেও এই রকমভাবে সাবু মেখে খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমার ছেলে তো মাঝে সাঝে টিফিনেও নিয়ে যায় এই রকম সাবু মাখা। আপনারাও নিশ্চয়ই এইভাবে সাবু মেখে খেয়েছেন, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখবেন, খুব খুব ভালো লাগবে। আমরা তো খুব ভালোবাসি। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট, লাইক অবশ্যই করবেন। আর যারা প্রথমবার আসছেন আমার চ্যানেলে, তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন।
তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন আর ভালো ভালো খাবার খাওয়াবেন। তাহলে আসি, টাটা।